আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোজা মুখে দোয়াটি পড়ুন। এত টাকা আসবে, রাখার জায়গা হবে না। আপনারা সকলেই তো রোজা থাকেন, তো রোজা রেখে শুধুমাত্র এই ছোট্ট একটি দোয়া পড়বেন। দোয়াটি এত শক্তিশালী একটি দোয়া, আপনারা যদি রোজা মুখে সেই দোয়াটি পড়েন, এত টাকা আপনাদের কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবে যে আপনারা সেই টাকা রাখার জায়গা পাবেন না। ইনশাল্লাহ আপনাদের টাকা রাখার জায়গা হবে না, এত টাকা আসবে। আপনারা রোজা মুখে একটি দোয়া পড়বেন। সেই দোয়াটি এত ছোট যে বাচ্চারা একবার শুনলে সেই দোয়াটি মুখস্থ হয়ে যাবে। আপনারা সেই দোয়াটি সকলেই, আশা করছি 1 থেকে 3 বার আপনাদেরকে তিলাওয়াত করে শোনাবো। আপনারা সেই 3 বার শুনলেই দোয়াটি মুখস্থ করতে পারবেন। আর আপনারা, আশা করছি সকলেই পবিত্র মাহে রমজানের যে 30টি রোজা রয়েছে, এই 30টি রোজা সকলেই করেন এবং আপনারা অনেকেই রোজা থাকেন। তো রোজা রেখে আপনারা শুধুমাত্র রোজা মুখেই দোয়াটি পড়বেন। একটি সময় রয়েছে এই আমলের, সেই সময়টি তো আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। আপনাদেরকে একটু পর এই আমলটির সময়টি আরও সহজভাবে বুঝিয়ে দিব। আপনাদেরকে এখন এটা জানিয়ে দিব যে আপনারা কিভাবে রোজা মুখে দোয়াটি পড়বেন এবং কিভাবে আপনাদের কাছে এত টাকা আসবে। তো সেটাই আপনাদেরকে একদম সহজভাবে এখন জানিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা আগে থেকে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। তো আপনারা এই আমলটি ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন। বিশেষ করে আপনাদের সকলকে এটা বলে রাখবো যে আপনারা যারা টাকার সমস্যায় আছেন এবং আপনাদের যাদের টাকার খুব অভাব, অবশ্যই আপনারা সকলেই রমজান মাসের এই যে রোজা চলছে এখন, আপনারা শুধুমাত্র রোজা মুখে দোয়াটি সকলেই পড়বেন। তারপরে আপনারা নিজের চোখেই দেখতে পারবেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে সেই রোজা মুখে দোয়াটি পড়ার জন্য কিভাবে টাকা পাঠায়। এত বেশি টাকা আপনাদের কাছে যে কোনো মাধ্যমে পাঠাবে যে আপনারা সেই টাকা পাওয়ার পর অবাক হয়ে যাবেন এবং বলবেন যে আপনাদের যা প্রয়োজন ছিল তার থেকে বেশি টাকা পেয়ে গেছেন। আর সেই টাকা আপনারা রাখার জায়গা পাবেন না ইনশাআল্লাহ। তো এখন আপনাদেরকে এটা বলবো যে এই আমলটি করার জন্য আপনাদেরকে কোন দোয়াটি পড়তে হবে। দোয়াটির সম্পর্কে তো আপনাদেরকে একটু হলেও ধারণা দিয়েছি যে দোয়াটি একদম ছোট একটি দোয়া। তো আমি এখন আপনাদেরকে সেই দোয়াটি মাত্র 3 বার তিলাওয়াত করে শোনাবো। আর অবশ্যই সেই দোয়াটি পড়ার আগে আপনাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া পড়তে হবে এবং সেই সঙ্গে সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়া পড়তে হবে। তো এই যে দোয়া রয়েছে, এই দুইটি দোয়া আপনারা প্রথমত পড়বেন এই আমলটি করার শুরুতে। তো তারপরে আপনাদের শুধুমাত্র এই আমলটির যে মেন দোয়া রয়েছে, যে দোয়াটি আপনাদের রোজা মুখে পড়তে হবে, তো সেই দোয়াটি আপনারা তারপর পড়বেন। তো সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র 3 বার তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়াটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমি আবারও বলছি, তাহলে মোট 3 বার তেলাওয়াত করে শোনানো হবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আশা করছি আপনারা দোয়াটি শুনতে পেরেছেন এবং আমি এটাও আশা করছি যে আপনাদের এই যে 3 বার দোয়াটি তেলাওয়াত করে শোনালাম, আপনারা তো দোয়াটি বুঝতে পেরেছেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের অনেকের হয়তো আমার তেলাওয়াত শুনেও দোয়াটি মুখস্থ হয়ে গেছে। তো আপনারা যারা এই দোয়াটি মুখস্থ করতে চাচ্ছেন, আপনাদের বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ দোয়াটি দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দোয়াটির বাংলা লেখা উচ্চারণ, এখান থেকে দেখে আপনারা সকলেই মুখস্থ করে নেবেন। আর আপনাদের এই আমলটি করার জন্য কি কি করতে হবে, শুধুমাত্র আপনাদের ওযু করে নিয়ে এই আমলটি করতে হবে, আর কোনো কিছুই করতে হবে না। তো আপনারা ওযু করে নিয়ে এই যে আমলটি করবেন,
প্রথমে কি করবেন, প্রথমে আপনারা আগে সঠিকভাবে শুদ্ধভাবে ওযু করে নেবেন এবং আপনারা সকলেই পবিত্র অবস্থায় এই আমলটি করবেন এবং পবিত্র একটি জায়গাতে আপনারা বসে থেকে অথবা দাঁড়িয়ে থেকে কিংবা শুয়ে থেকেও আপনারা এই আমলটি করতে পারবেন। আমলটি খুবই সুবিধাজনক একটি আমল। তো আপনারা এই আমলটি যখন করবেন তো সেই সময়ে আপনি কিন্তু মনে মনে দোয়া পড়বেন, ভুলেও আপনারা জোরে জোরে তিলাওয়াত করে দোয়াটি পড়বেন না। তো যখন দোয়াটি পড়বেন তার আগে যে দোয়াগুলো পড়তে হবে আশা করি আপনারা সেই দোয়াগুলো বুঝতে পেরেছেন। মনে রাখবেন প্রথমে আপনাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পড়তে হবে এবং তারপর বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়তে হবে। যখন বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়তে হবে তারপর আপনারা এই আমলটির দোয়াটি পড়বেন। তো এই আমলটির দোয়া তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন, দোয়াটি একদম সহজ একটি দোয়া। তো সেই দোয়াটি আপনাদের প্রথমে পড়তে হবে মাত্র 99 বার। আমি আবারও বলছি মাত্র 99 বার আপনারা সেই দোয়াটি পড়বেন। যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তো এইভাবে তারপর আপনাদের আমলটির জন্য আবারও এই যে দোয়াটি রয়েছে এই আমলটির দোয়া, সেই দোয়াটি আবারও পড়বেন। তো সেই দোয়াটি আপনাদের আবারও পড়তে হবে 370 বার। যখন 370 বার পড়া হয়ে যাবে তারপর শেষে আপনারা আবারও একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আর শেষে যখন আপনারা দোয়াটি পড়বেন সেই সময়ে অবশ্যই সকলকেই আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম যে একবার পড়তে হবে সেই সময় জোরে জোরে তিলাওয়াত করে পড়তে হবে। এমনভাবে পড়বেন যেন আপনি আপনার নিজের কানে শুনতে পারেন, অথবা আপনারা তার থেকে বেশি জোরেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনারা তারপর আবারও এই আমলটির সেই দোয়াটি মাত্র একবার পড়বেন। তো একবার যে পড়বেন সেই দোয়াটিও আপনারা জোরে জোরে তিলাওয়াত করে পড়বেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তারপর আপনাদের কি করতে হবে, তারপর আপনাদের এই আমলটি করা শেষ ইনশাল্লাহ তারপর এত টাকা আসবে যে আপনাদের রাখার জায়গা হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তারপর আপনাদেরকে সাহায্য করবে। তো আপনারা এই ভিডিওটির কমেন্টে সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা কমপক্ষে 3 বার আমিন লিখবেন এবং চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। আপনাদেরকে তো একদম সম্পূর্ণ আমলটির নিয়ম এতক্ষণ জানিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এই আমলটি তো আপনাদের রোজা মুখে করতে হবে, মানে এই আমলটির দোয়া রোজা মুখে আপনাদের পড়তে হবে, তো সেটার কোনো কি সময় রয়েছে কি না? না, আপনাদের কোনো প্রকার কোনো সময় নির্ধারিত নেই, কিন্তু আপনাদের শুধুমাত্র এই আমলটির সময় একটাই, সেটা হচ্ছে রোজা মুখে আপনাদের এই আমলটি করতে হবে। মানে আপনারা দিনের বেলা যে রোজা থাকবেন সেই সময় আপনারা যে কোনো একটি টাইম বেছে নিয়ে এই আমলটি সম্পূর্ণ করবেন। তো আমলটি করতে যে খুব বেশি সময় লাগবে বিষয়টি তেমন নয়, মাত্র কয়েক মিনিট সময় লাগবে। এই আমলটির দোয়া খুবই ছোট, আপনারা দোয়াটি মুখস্থ করে যে কোনো দিন রোজা অবস্থায় এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ। তারপর আপনারা নিজের চোখে রেজাল্ট দেখতে পারবেন যে আপনাদের রোজা মুখে দোয়াটি পড়ার ফলাফল। তো আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন যারা নামাজ পড়েন না।